সো অবশেষে সেই মুহূর্ত যখন একদম খাবারগুলো প্লেটে চলে আসছে। হ্যালো বন্ধুরা, আমি শরীফ শুভ আবারও ঘুরতে ঘুরতে কোথায় চলে এসেছি। আজকে আর অন্য কোথাও না, আজকে আমি যেখানটাতে থাকি সেখানে স্থানীয় যে তরুণ ছেলেরা আছে তারা নিজ উদ্যোগে পিকনিকের আয়োজন করেছে। তো সেখানেই মূলত আসা হয়েছে। তো আমি সেই ফুটেজগুলো দেখানোর চেষ্টা করব। এই যে পিকনিকের রান্নাবাড়ি হচ্ছে, সবাইকে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে আমাদের সকলের প্রিয় ডলার। ডলার সে হাই। এটা হচ্ছে ইয়াকুব। ইয়াকুব কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। কেমন লাগছে পিকনিকে অ্যাটেন্ড করে? অনেক ভালো লাগতেছে। ওকে, এই ছেলেটাকে দেখতে পাচ্ছেন, ব্ল্যাক হুডি পরা। সে হচ্ছে কি সুন্দর হাসি দিয়ে দিয়েছে তার নাম বলার আগে। সে হচ্ছে রিহাব। তার পাশে আছে আকাশ, তার পাশে আছে আলামিন ভাইয়ের ছোট ভাই, তার নাম ভুলে গেলাম। আশিক। আশিক সে হাই। যাই হোক, আশিক ক্যামেরায় আসতে যাচ্ছে না হয়তো। আর এদিকেও আরো ছোট ভাইয়ের আছে, মিশুক মোস্ট প্রবাবলি, সঙ্গে আরো অনেকেই। এটা একদম মানে পিকনিকটা এমন একটা জায়গায় হচ্ছে, এটা যদি মানে সারাউন্ডিংস ভিউটা যদি আমি দেখানোর চেষ্টা করতে পারি, যদিও অন্ধকার, মানে একটা হচ্ছে এটা অনেকটা একটা জঙ্গলের ভিতরে সেই জায়গাটাকে পরিষ্কার করে সবাই মিলে রান্না করা হচ্ছে, এবং আরো অনেকেই আছে। এই পাশে এই দুজনকে হয়তো চিনতে পেরেছেন, রবিউল আর হচ্ছে জোবের। সে হাই। এই তো। আচ্ছা, এখন কি রান্না হবে বা কি রান্না হতে যাচ্ছে এই ব্যাপারে আমি একটু কথা বলবো। এখানকার যে ভলান্টিয়ার আছে, যারা উদ্যোগ নিয়েছে তাদের সঙ্গে, যেমন রিহাবের কাছ থেকে একটু সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করবো। রিহাব কেমন আছো রিহাব? আলহামদুলিল্লাহ। ওকে, তো কি রান্না হচ্ছে? গরুর মাংসর ভুনা থাকবে, সাথে বুটের আপনার হচ্ছে আলুর ডালটা থাকবে, আর হচ্ছে আপনার ভাত। আচ্ছা, গরু মাংস ভুনা, আলুর ডাল আর সঙ্গে সাদা ভাত নাকি? আচ্ছা, এই তো যে রান্না করছে সে হচ্ছে সজীব। মায়াবী। মায়াবী, কি অবস্থা? রান্নাবাড়ি হচ্ছে? একদম ভরপুর খাওয়া দাওয়া হবে তো নাকি? ওকে, রান্না দেখানোর মতো কোনো ওয়ে পাচ্ছি না এখন। কি রান্না হচ্ছে? আচ্ছা আচ্ছা, এর পরের আইটেমগুলো দেখানোর চেষ্টা করবো। ওখানে বাজার টাজার করা আছে, মাংস এখানের মধ্যে আছে সম্ভবত। তো যাই হোক, পরে আবারও ক্লিপ নেওয়ার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকুন। সো টু দ্য পয়েন্ট, যে কথাটা বলছিলাম, যেহেতু আমরা জঙ্গলের ভিতরে পিকনিক খাচ্ছি এখানকার স্থানীয় তরুণদের উদ্যোগে, আর ইতিমধ্যেই কিন্তু আমাদের অনেক ছেলেপেলেরা কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছে, আর তারা কিন্তু রান্না করার চেষ্টা করছে। সো অনেক প্রাউড একটা পরিবেশ এখানে তৈরি হয়ে গিয়েছে। আর ইতিমধ্যে যে বাবুর্চি আছে, সে আমাদের সকলের প্রিয় আবিদ। আবিদ, তোমার কেমন লাগতেছে ভাই রান্না করতে? বউ বাড়ি থেকে আসতে দিয়েছে তোমাকে বৌমা? আচ্ছা, অনুমতি নিতে ঘন্টাখানিক লাগছে। তবে আমরা আশা করতে পারি যে যেহেতু এত কষ্ট করে ও অনুমতি নিয়ে এসেছে, অবশ্যই আমাদের ভালো খাবার খাওয়াবে এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি। তুমি কি বলো ভাইয়া? এই তুমি কি বলো, যে আমাদের আজকে খাবারটা ভালো হবে? আচ্ছা, ওরা অনেক সুন্দর একটা কমপ্লিমেন্ট দিয়ে দিয়েছে। আর তাছাড়া কিন্তু ওই পাশটাতে যদি খেয়াল করেন, ওই পাশে কিন্তু হচ্ছে ওখানেও একটা রান্নার প্রসেসিং চলতেছে মোস্ট প্রবাবলি। আর এই পাশে মিশুক এখন মশলা অ্যাড করার চেষ্টা করতেছে। আর তাছাড়া আর একজন হচ্ছে তেল দেওয়ার চেষ্টা করছে। আর ওই পাশে ওরা হচ্ছে অন্য একটা রান্নার প্রসেসিং করার চেষ্টা করছে। সো ওভারঅল দেখতে থাকুন পুরো ভিডিও। ইতিমধ্যেই রান্নার পর্ব শেষ হয়ে গিয়েছে, একটু পরে আমরা খাওয়া দাওয়া করতে বসবো। যেহেতু মোটামুটি জঙ্গলের মধ্যে আমাদের পিকনিকটা হচ্ছে এই রাত্রিবেলা, বেশ ভালোই ঠান্ডা, সবাই একটু আগুন তাপানোর চেষ্টা করছে, আগুন পোহানোর মানে উষ্ণতা নেওয়ার জন্য। আর এদিকেও অনেকে আছে। সব মিলিয়ে অনেক লোকের আয়োজন, বলতে গেলে 50-60 জন বা তারও অধিক। এই তো তো পরবর্তী মুহূর্ত দেখানোর চেষ্টা করব। ফাইনালি এখন সেই মুহূর্ত যখন সবাই দীর্ঘ সময় পরে, অলমোস্ট রাত্রি এখন 1টা বাজে, সবাই
হচ্ছে খাওয়ার জন্য বসে গিয়েছে। খাবার ডিস্ট্রিবিউশন করা হচ্ছে, প্লেট ডিস্ট্রিবিউশন করা হচ্ছে। এরপরে যে খাবারগুলো রান্না করা হয়েছে এই খাবারগুলো দেওয়া হবে। আর সব থেকে বড় যে মজার ব্যাপার সেটা হচ্ছে আজকের পুরো সময়টা যদি বলা যায় বেশ ভালো কেটেছে এবং এখনো কাটছে। এই হচ্ছে মুহূর্ত, আমি বাকিটা খাওয়ার সময় দেখানোর চেষ্টা করবো। ওকে, অনেক লোকজন, অনেক, প্রায় 60-70 জন ছেলে পেলে। আর সবার ভিতরে এই একতাটা আমার খুব ভালো লেগেছে এবং এই একতাটা তাদের ভিতরে ক্রমাগত থাকুক, এই একতায় কোনো ফাটল না ধরুক, এটাই প্রত্যাশা করছি আমার জায়গা থেকে। সো অবশেষে সেই মুহূর্ত যখন একদম খাবারগুলো প্লেটে চলে আসছে, শুধু আমার না সবার প্লেটেই মোটামুটি এখন খাবার চলে আসছে এবং সবাই নিজ নিজ জায়গা থেকে খাওয়ার চেষ্টা করছে। সো খাবার সামনে নিয়ে আর এত কথা বলবো না, তবে খাবারটা যে বেশ লোভনীয় হয়েছে তা বলার আর অপেক্ষা রাখে না। তো সব মিলিয়ে বলতে গেলে সময়টা দারুণ কাটাচ্ছি আর ভালো কাটলো এবং অনেকটা দিন পরে এমন সময় কাটলো। তো ভালো থাকবেন আর সবাই সবার স্থানীয় এলাকায় নিজেদের ভিতরে ঐক্য জায়গাটাকে দৃঢ় করবেন, এটাই আরো বলার। আর এমন প্রফুল্ল সময় সবার জীবনে বারবার আসুক, আনন্দঘন সময়, এটাই প্রত্যাশা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন।